নমস্কার কৃষক বন্ধুগণ, আমি নির্মল মণ্ডল আধুনিক চাষবাস ক্রিয়েটিভ ফার্মিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা বুঝতেই পারছেন যে গত 2 মাস আগে এই বন্যায় মানে ডুবে যাওয়া জমিটি থেকে আমি ভিডিও করেছিলাম। আর সেদিনকে আমি কিন্তু ওনাকে বলে গেছিলাম যে আপনার এই জমির কিচ্ছু হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন, কোনো রকমের কোনো চিন্তার কারণ নেই। কি বলেছিলাম? তো হ্যাঁ বলেছিল আমাকে। সেটা আমি কি লক্ষণ দেখে বলেছিলাম? লক্ষণ দেখে মানে গাছের পাতা মোটা ভাব এসেছিল, এই যে সেটা আপনাকে আমি বলতে বলবো। তো সেই ভিডিও ক্লিপটি যেটি 2 মাস আগের তৈরি করা, সেটি আগে আপনারা দেখে নিন। যে আমি কনফিডেন্সের সঙ্গে বলেছিলাম যে এই জমিটাতে কিন্তু আপনার একাঙ্গী হবে। তো সেটি আগে দেখে নিন। আচ্ছা কৃষক বন্ধুগণ, দেখুন এই যে জমিটির আমি গ্যারান্টি দিয়ে বলছি এই জমিতে আর কোনো রোগ লাগবে না বা এই জমির গাছ মরবে না। তো কেন বলছি সেটা আমি একটা মানে একদম বিজ্ঞানসম্মতভাবেই বলছি। দেখুন এই যে জমির যে পাতাগুলো দেখুন, আপনি দেখুন পাতাগুলো মোটা হয়ে গেছে, দেখুন যথেষ্ট মোটা হয়ে গেছে, ঠিক আছে? সেগুলো দেখেন বেশ মোটা হয়ে গেছে। তো এরকম ধরনের যদি পাতা যদি এরকম মোটা মানে একদম পাপড়ের মতো না, যদি মোটা টাইপের যদি হয়ে যায় না, এই যে এটা পাল্লা ঠোঁট যেটা বার হচ্ছে এটাও কিন্তু বেশ মোটা হয়ে গেছে, ঠিক আছে? এই যে পাতা মোটা, এই ধরনের গাছে কিন্তু বেশ ভালো মাল তৈরি হয়, ঠিক আছে? মালও ভালো হয়। আর যেহেতু বন্যা জলে ডুবেছিল না, তো আপনাকে মানে সার তো কোনো রকম ভাবেই দেওয়া লাগবে না, ঠিক আছে? এই যে পাতাগুলো দেখুন, পাতা একদম আপনি একটা পাতা ছিঁড়ে দেখুন, একটা পাতা ছিড়ুন, হাত দেন না, হাত দিলে বুঝতে পারবেন কেমন মোটা লাগছে না। হ্যাঁ দেখুন, আপনি তুলুন, টানুন, দেখুন, হ্যাঁ পাতা দেখুন মোটা হয়ে গেছে। এই যে পাতা মোটা হয়ে গেছে, দেখুন আপনাদের যাদের দেখবেন যেরকম পাতা মোটা হয়ে গেছে না, তাদের আর একাঙ্গের জমিতে মানে পচা লাগা মানে ফাঙ্গাসের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকছে না, খুব কম, নেই বললেই চলে। তো কৃষক বন্ধুগণ, আপনাদের কাছে একটি অনুরোধ যে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, অন্যান্য কৃষক বন্ধুদেরকে শেয়ার করুন, ঠিক আছে? তো বেশি বেশি করে অবশ্যই আপনারা মানে সাবস্ক্রাইব করে রাখুন, আমার ভিডিও মানে নোটিফিকেশন বেলটিকেও আপনারা অন করে রাখুন। আচ্ছা, আগের দিনকে আপনাকে আমি কি লক্ষণ দেখে বলেছিলাম, আপনি একটু দেখান দেখে। আগে বলেছিল এই যে গাছের পাতা মোটা হয়ে গেছে, এর আর কোনো খতরা এনে 6 দিন 7 দিন জলে ডুবেছিল। তারপরে সেই কি বললো না, কিছুদিন পরে আসার পরে সেই একটা ওষুধ দিয়েছিলাম, কি ওষুধ অত আমার জানকারি নাই, যাই হোক। আচ্ছা দাদা, এই জমিটিকে সত্যিই বন্যার জলে ডুবেছিল? হ্যাঁ ডুবেছিল। কদিন? মোটামুটি 1 সপ্তাহ হবে। 1 সপ্তাহ হবে। তারপরে কি আপনি আশা ছেড়ে দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ একদম আশা ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা। তো দেখুন, আপনার ভিডিও দেখে মানে আপনার জমির ভিডিও দেখে আমি গত দিনকে জঙ্গিপুর সাইডে গেছিলাম। তো ওনারাও কিন্তু ওই একইভাবে মানে যে ফাঙ্গিসাইডগুলো ইনসেক্টিসাইডগুলো আমি দিতে বলেছিলাম সেগুলো দেওয়ার পরে কিন্তু তাদেরও জমি ভালো ছিল। কিন্তু সেই ব্যক্তি কি করেছে, পরবর্তীকালে আমার পরামর্শ ছাড়াই উনি কিন্তু কিছু সার দিয়ে দেন। তো সার দেওয়ার ফলে তার জমিতে আবার পচা লেগে যায়। সেই ভিডিও আমি গত সপ্তাহে আপলোড করেছি। তো এই যে জমি একটু কাছে দেখিয়ে নিই আপনাদেরকে। এই যে জমি দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু মাল রয়েছে। এই জমিটিতে কিন্তু মানে একটিও মানে ফাঙ্গাসের কোনো প্রবলেম এই জমিটিতে নেই। এখন আপনার মনে হতে পারে যে এই জমিতে কি মাল হবে না বা আদার্স কিছু। তো বিষয়টা হচ্ছে যে শুনুন, এই যে জমিটিতে মাল সব থেকে ভালো হবে, এই জমির মাল সব থেকে ডিমান্ডেবল। কারণ হচ্ছে এই জমিতে মাল হবে গোল গোল দানা, বুঝলেন? এই জমির যে মাল হবে না, গোল গোল দানা হবে। হ্যাঁ ছোট হতে পারে, হ্যাঁ গোল দানা হবে। মানে দায়িত্ব নিয়ে বলছি, গোল গোল মাল হবে, লম্বাটে মাল হবে না। এই জমির মাল বীজের জন্য খুব উপযুক্ত হবে। আবার এই জমির মালের যে যারা কাটিং করে মানে আমরা যারা কাটিং করি তাদের পক্ষেও এই জমির মাল খুব মানে ভালো। এখন ঘটনা হচ্ছে যে এই জমিতে যে আপনার মাটি, ঠিক আছে, এঁটেল টাইপের মাটি রয়েছে। হ্যাঁ এঁটেল মাটি। এই মাটির মালের টেম্পার হবে খুব সুন্দর, ঠিক আছে? আপনার কোনো চিন্তার কারণ নেই। এখন আজকে আপনার যে কি সমস্যা হচ্ছে আপনি বলুন। সমস্যা বলতে গেলে পোকা লেগেছে, আর একটু মানে গাছ আর একটু জোর হলে ভালো হতো, এই আর কি। পোকার জন্য আমি আজকে সব বলে যাচ্ছি আপনাকে, আমি এনেওছি, আপনার জন্য বলেছিলেন। তো সেগুলো আমরা দেখিয়ে নিচ্ছি। আর সার দেবেন, সার কিছুদিন পরে মানে সার যেদিনকে দেবেন সেই দিনকে সেচ দিতে হবে। সার দেবেন, ডিএপি দিতে পারেন বা 10-26 দিতে পারেন, সঙ্গে পর্যাপ্ত পরিমাণে অনুখাদ্য দেবেন। 12 কাঠা জমি তো, হ্যাঁ 12 কেজি অনুখাদ্য দিয়ে দেবেন, ভালো 2-3 কেজি অনুখাদ্য দেবেন। আর সঙ্গে আপনার কাঠাতে 1 কেজি হারে আপনি 10-26 অথবা ডিএপি 10-26টাই দেবেন, ঠিক আছে? এটা দিয়ে দেবেন। আর মাটি নরম করার জন্য কিছু দিতে লাগবে নাকি? করার জন্য এখন আর কিছু দেওয়ার দরকার নাই। মাটি নরম করার জন্য সুপার ফসফেট মাটিতে পর্যাপ্ত দেওয়া রয়েছে। এখন আর মাটিতে এখন কোনো ব্যাপার নেই। আপনার যেহেতু টান জমি, আপনাকে মোটামুটি 10 দিন 15 দিন অন্তর অন্তর এখন
সেচটা দিতে হবে, ঠিক আছে। তো দেখুন, গতদিন আমি ওনার জমিটি দেখতে এসেছিলাম। তো আমি দেখে যে যে সমস্যাগুলো দেখলাম, যে কিছু মানে উড়া পোকা বা কিছু লাদা পোকা জমিতে উপদ্রব হয়েছে। তো অনেক কৃষক বন্ধু আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন এই বিষয়ে। আমি একটি ভিডিও আগের দিনকে আপলোড করেছিলাম, ঠিক আছে। তো দেখুন, যে লাদা পোকার যে বীজটা হচ্ছে নোভালিউরন 10% ইসি, ঠিক আছে। এটি রেমন নামে পরিচিত, খুব খুব ভালো লাদা পোকার বীজ। এটি মানে ইনসেকটিসাইড। এটি প্রতি লিটার জলে 1 ml করে দিলে হবে। একাঙ্গির ক্ষেত্রে 1 ml থেকে একটু বেশিও দেওয়া যেতে পারে, ঠিক আছে। তো এর সঙ্গে আমি আগের দিনকে রেকমেন্ড করেছিলাম যে অ্যাসাটাপ। আপনারা আরও অন্যান্য ব্র্যান্ড যেগুলো রয়েছে, কিটাপ পাউডার আছে, তারপরে কিটাপ আছে, আরও অনেক অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে যেগুলোকে এইরকম যে ওড়া পোকা যেগুলো হয়, সাদামাছি ওড়া পোকা, ছোট ছোট প্রজাপতির মতো, সেই পোকাগুলোকে কিন্তু তাড়াবে। তো হাইড্রোক্লোরাইড, ঠিক আছে, কার্টাপ হাইড্রোক্লোরাইড এটা আছে। এছাড়াও আপনারা অন্য কিছু দিতে পারেন, যেমন এক্কা আছে, তারপরে আপনার আরও আদার্স অনেক কিছু কোম্পানি রয়েছে যেগুলো ওড়া পোকার থাকে, ঠিক আছে। তো এর সঙ্গে ওনার জন্য আর একটি বিএসএফ কোম্পানির লাহোসিন, যে এটা ভিটামিন, মালটা মোটা করবে, ঠিক আছে, বা গাছের পাতাগুলো একটু ভালো করবে, 3টে একসঙ্গে দিয়ে দেবে। এখন দেওয়ার যে সিস্টেম বলি, এই ওড়া পোকা তাড়াতে গেলে আপনাকে বিকেলে নাগাদ দিতে হবে, বিকেল 4টের পরে দিতে হবে, ঠিক আছে। তাহলে আপনি এই বিকেল 4টের পরে কিংবা প্রথম সকালে যে লাদা পোকাগুলো না, ওইগুলো মাটির নিচে বা গাছের নিচে থাকে, ঠিক আছে। তো ওদের মানে কন্ট্যাক্ট অ্যান্ড সিস্টেমিক ইনসেকটিসাইড, এটি কন্ট্যাক্ট অ্যান্ড সিস্টেমিক, মানে ওর গায়ে পড়লেও ও মরবে, আবার ও যদি এসে খায় বা মুখে যদি ও যায় তাহলেও মরবে। তাহলে এর সঙ্গে অবশ্যই একটু আঠা প্রয়োগ করবেন, ঠিক আছে। বিকেলের দিকে, বিকেল 4টের পরে এই ইনসেকটিসাইডগুলো দেবেন। আর যদি মনে হয় যে না এটা আলাদা করে দেবো, এটি যে কোনো টাইমে দুপুরের দিকে বা সকালের দিকেও দেওয়া যাবে, ঠিক আছে, বা একসঙ্গেও দিলেও কোনো অসুবিধা হবে না। তো এইগুলো আপনাদের জমিতেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমি শুধুমাত্র এই কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না, এগুলো মানে বেশি কাজ করে, সেই জন্য বলছি আপনাদের নিজের ওখানেও যদি কোনো রকমের এই লাদা পোকা মারার বায়ো কোনো প্রোডাক্ট পান, সেগুলো আপনারা দিতে পারেন। কিন্তু টাইমটা এইটুকু মেনশন করে রাখবেন যে বিকেলের পরে বা খুব প্রথম সকালের দিকে এই ইনসেকটিসাইড দিলে কিন্তু আপনাদের কাজটা অনেক বেশি হবে, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা ভিডিওগুলো দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, বিভিন্ন জায়গায় ডাকছেন, আমি যতটা পাচ্ছি যাচ্ছি। আর এই যে জমির আমি দায়িত্ব নিয়েই বলেছিলাম যে না, কোনো রাইটাই বোনার দরকার নেই, এখানে আপনার